এটা তো আসলে দুঃখজনক যে শুধু এই ঘটনা যা আজকে আমরা দেখছি তা না, দীর্ঘদিন ধরে আমরা এই সংস্কৃতি দেখছি। বিশেষ করে যে কোনো ঘটনাকে ধর্মীয় একটা রং দেওয়া। যেমন ধরুন, গতকালকের ঘটনার পর থেকে আজ পর্যন্ত এমন একটা অবস্থা বিরাজ করছে, মানুষের ভিতরে এক ধরনের ভীতি কাজ করছে। কিন্তু তারপরও আমি বলবো যে যে ধরনের অবস্থার শঙ্কা ছিল সেটা কিন্তু মোটামুটি সে জায়গা থেকে আমরা দ্রুত সরে আসতে পারছি। এটা কিন্তু আমাদের একটা ভালো জিনিস। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে বর্তমান কিন্তু একটা অস্থির সময় দেশে বিরাজ করছে। এই সময়টিতে আমরা দেখছি রিক্সা চালকদের আন্দোলন, দেখছি আনসারদের আন্দোলন, দেখছি কোর্টের ভিতরে নানান অব্যবস্থাপনা, অনিয়ম, আপনি ধরেন পদত্যাগের কথা বলা, ডিম ছোড়া, নানান জিনিস আমরা কিন্তু দেখছি। তার মানে সব জায়গায় কিন্তু একটা অস্থিরতা, একটা সংকট চলছে। কিন্তু এরকম সময় আমাদের প্রত্যেকটা পদক্ষেপ খুব সুচারু হতে হবে, সতর্কতার সাথে নিতে হবে। যেমন দাদা যে কথাটি বলছেন সেই জায়গার থেকে আমি আবারও বলি যে আসলে মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলার ক্ষেত্রে প্রথম হচ্ছে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে কে মামলাটি দায়ের করবেন, সেইখানে কিন্তু খুব স্পষ্ট কথা বলা আছে। সেই জায়গার থেকে ব্যত্যয় যদি হয়, সেই ব্যত্যয়টা কিভাবে আমরা মেনে নিলাম বা সেই ব্যত্যয়টা কেন হলো এবং এই ধরনের একটা পরিস্থিতির দিকে কেন নিল। আমরা তো ইসকনের ব্যাপারে বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকম সংবাদ আমরা পাচ্ছিলাম। এর আগেও যদ্দূর মনে পড়ে যে ইসকনের কিছু কার্যক্রম চট্টগ্রামে, যেটা একটা অস্থিরতার লক্ষণ ছিল। তো সেই জায়গাটিতে এবং গতকালকের যে ঘটনা হলো যে জামিন দেওয়া হলো না, তারপরে যে ক্ষোভ বিক্ষোভ যেটা হলো এবং সেটা এক পর্যায়ে কোথার থেকে শুরু হলো জানি না, তবে যা ঘটনা আমরা দেখলাম সেটাতে একজন আইনজীবীর হত্যাকাণ্ডের মতো ঘটনায় চলে গেল। এবং সে যে পরিস্থিতিতে এই হত্যাকাণ্ডটি হয়েছে, যে ঘটনাকে কেন্দ্র করে, সেটাতে কিন্তু আমরা ভাগ্যবান, আল্লাহর রহমত আছে, সৃষ্টিকর্তার করুণা আছে। তা না হলে এই ঘটনা কিন্তু অন্যদিকে টার্ন নিতে পারত। যথেষ্ট ধৈর্যের পরিচয় কিন্তু এখানে আমার মনে হয় দেখিয়েছে। এখন আমাদের সবার খেয়াল রাখা উচিত যে আমরা এমন কোনো বক্তব্য বা এমন কোনো স্ট্যাটাস বা এমন কোনো মন্তব্য এই মুহূর্তে আমাদের করা ঠিক হবে না যেটা ঘটনাকে বাড়িয়ে দিতে পারে, বিস্তৃত ঘটতে পারে, আর বা এই ঘটনাতে অন্য কেউ সুযোগ নিতে পারে। কারণ আমরা তো বুঝছি যে আমাদের চারপাশে শত্রুরা চাচ্ছে 5ই আগস্টের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষায় মানুষের যে বিজয়, কথা বলার স্বাধীনতার জন্য মানুষের যে বিজয়, স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের যে একটা অবস্থান এবং বিজয়, এটিকে কিন্তু নানাভাবে সংকুচিত করার চেষ্টা হবে, ধ্বংস করার চেষ্টা হবে। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের পথে যখন এগোনোর চেষ্টা হচ্ছে, তখনই কিন্তু এই বাধাগুলি আসতেছে। এবং এই জায়গাটিতে আমাদের খেয়াল রাখতে হবে, পরাজিত শক্তি কিন্তু বসে নেই। আবার শুধু পরাজিত শক্তির কথা বললে, শুধু ষড়যন্ত্রের কথা বলেও আবার যাতে আমরা মূল জায়গার থেকে সরে না যাই। নিশ্চয়ই